এই হলো সেই লোক, বয়স প্রায় ৯০ থেকে ১০০ বছর, চোখে পানি। কতটা কষ্ট নিয়ে আজকে রাস্তায় নেমেছে, ভিক্ষুকের ন্যায় হাত পেতে মানুষের দ্বারে দ্বারে একটি, দুইটি বা ১০টি টাকার জন্য। কাঁদবেন না। এই বয়সে আপনাকে রাস্তায় নামতে হয়েছে, কি আর করার। ভাগ্যের খেলা কখন যে কি ঘটে যায়। প্রিয় দর্শক, আজকে এই লোকটা রাস্তায় যেভাবে প্রচন্ড রোদের মধ্যে কয়েকটি টাকার জন্য আজকে মানুষের দুয়ারে দুয়ারে হাঁটছে। তো আমি শুরুতেই তাকে একটু পরীক্ষা করার জন্য তার সামনে যে হাত বাড়িয়ে দিলাম, আমাকে ২টি টাকা দিতে পারবেন? আমাকে জিজ্ঞাসা করা হয় টাকা দিয়ে কি করবেন। যাই হোক, মন ভালো, আমাকে প্রথমে ২ টাকা দিল। আবার আর একজনের নাম বলে বললাম যে আরো একজন সমস্যা রয়েছে, তাকে ২ টাকা দিলে উপকার হয়। লোকটি মন থেকে তাকেও ২টি টাকা দিয়ে দেয়। সব মিলে আমি জানতে পেলাম সকাল থেকে বিকেল পর্যন্ত ১২০ থেকে ৩০ টাকা মানুষের কাছ থেকে পেয়েছে। কতটা কষ্ট নিয়ে আজকে তাকে রাস্তায় রাস্তায় এই পথটি বেছে নিতে হয়েছে। যাই হোক, আমি একটা সময় তাকে বললাম যে মুরব্বী, আপনি এই ৪টি টাকা রেখে আমাকে ১০ টাকা দিতে পারবেন? সেটাও চিন্তা ভাবনা না করেই আমাকে ১০ টাকা দিয়ে দেয়। আচ্ছা, আপনারাই বলুন, এই মানুষটাকে আজকে কোথায় থাকার কথা? এই মানুষটা থাকবে আজকে রেস্টে, কতটা কষ্ট নিয়ে। সে আমাকে জানায়, বাবারে, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আল্লাহ যাকে যেখানে যে অবস্থায় রাখার, সেই জায়গাতেই তাকে থাকতে হয়। আমার হাতে যে টাকাগুলো, এই টাকাগুলো ওনার হাত থেকে নিয়ে আমি গুনে দেখতে পেলাম এখানে ১২০ টাকা রয়েছে। এই মানুষটা, আমি জানতে পেলাম যে ওনার হার্টের সমস্যা। কোনো একটা সময় সে স্ট্রোকও করেছিলেন। যাই হোক, এই অসুস্থ মানুষটা ৯০ থেকে ১০০ বছর বয়স। আচ্ছা হালিম ভাই, আপনি বলুন তো, এই মানুষটাকে কি এখন রাস্তায় থাকার দরকার? হালিম ভাই আমাকে বলছে, ভাই, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এই মানুষটা এখন থাকবে রেস্টে, তার ছেলে মেয়ে সবাই আছে, অথচ এই মানুষটির কষ্ট, এই মানুষের পাশে কে দাঁড়াবে? এই সমাজটাই তো স্বার্থপর। স্বার্থপর মানুষগুলো কখনো দুস্থ, অসহায় আর প্রতিবন্ধী মানুষগুলোর দিকে কখনো তাকায় না। পাশেই লোকটি দাঁড়িয়ে ছিল। জিজ্ঞাসা করলাম, ভাই, বলুন তো, এই যে আমার হাতে যে টাকাটা, এই রাস্তায় টাকাটা ভিক্ষা এই করেন, বয়স্ক মানুষটা আপনার সারাদিন ঘুরে ছেলে মেয়ে যারা টাকাটা আছে হাতে পেয়েছে। তারা লোকটিও এই প্রতি পর্যন্ত উত্তরে বলল, প্রচন্ড এটা রোদ আমি খুব বাইরে দেখেছি, কষ্টদায়ক। যেটা আমরাও বিভিন্ন আল্লাহ যার আমরা নসিবে আপনার যা সাথে লিখে শেয়ার রাখছে, করলাম। সেটাই ঘটবে। আর একজনকে জিজ্ঞেস করলাম, ভাই, আপনি বলবেন এই মানুষটাকে কি এই বয়সে রাস্তায় থাকার কথা? লোকটি উত্তরে বলল, না, এটা মোটেও ঠিক নয়, তার ছেলে মেয়ে অন্তত বাবাকে দেখা উচিত। সবকিছু মিলে আমি যদি আপনাদেরকে বলতে চাই, আজকে কোন ভাষায় কথা বলবো, ভাষাটি হারিয়ে ফেলেছি। কত কষ্ট। আর একজনকে জিজ্ঞাসা করতেই ভাই আমাকে বলে যে এটা অত্যন্ত দুঃখজনক। এই কষ্টটুকু সবাই যদি একটু ভাগাভাগি করে নেই, তাহলে হয়তো এই মানুষটাকে আর রাস্তায় থাকতে হবে না। একে একে আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, মুরব্বী, এই মানুষটার বয়স ৯০ থেকে ১০০ বছর, সে এখন রাস্তায় এইভাবে চলাফেরা করে, সেও একই কথা। কি কষ্ট! এই কষ্ট সহ্য করার মতো নয়। হতে পারতেন উনি আমার বাবা, চাচা, নিজের রক্তের বন্ধন। আল্লাহ তাআলা আজকে ছেলে মেয়েকে পৃথিবীতে তার এই যে ভরণ পোষণ দেওয়ার কথা, অথচ দেখেন এই মানুষটার খোঁজ খবর নেওয়ার মতো কোনো রকম অপশন নেই। যার যার মতো ব্যস্ত, কে কোথায় কি অবস্থায় আছে কেউ খবর রাখে না। আর একজনকে জিজ্ঞেস করলাম, ভাইও তার হাতে কয়েকটি টাকা তুলে দিল। ভাইকে জিজ্ঞেস করতে ভাই একই কথা, যে আসলে এই বয়সে এই মানুষটাকে আমরা রাস্তায় দেখতে চাই না। সবকিছু মিলে আমরা একটু পাশে দাঁড়াই। আজকে এ পর্যন্তই। আবার সামনে আরেকটি ভিডিওতে আমি আপনাদের সামনে থাকব। পাশেই আরেকজন হুজুর দাঁড়িয়েছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, হুজুর, এই যে মানুষটি
90 থেকে 100 বছর বয়স। এই মানুষটার এই দুর্দিনের অবস্থাটার পাশে আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে। লোকটি সত্যিই কষ্ট অনুভব করে এবং কিছুটা ভারাক্রান্ত মন নিয়ে বললেন, এটা মোটেও ঠিক নয়। আজকে এই মানুষটার চোখের পানি আমরা দেখতে চাই না। চাই না এই বয়সে এই মানুষটা রাস্তায় ধুকে ধুকে মারা যাক, কষ্টে থাকুক। সবাই সমাজে তো অনেকেই অনেক টাকা পয়সা আল্লাহ সবাইকে দিয়েছে। এই মানুষগুলোকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা সবাই সবার জায়গা থেকে একটু এগিয়ে আসেন, এই মানুষটার পাশে থাকুন। সর্বক্ষণ আমাকে হালিম ভাই সহযোগিতা করেছে এবং অনেকে আমাকে সহযোগিতা করেছিলেন ভিডিওটি তৈরি করার সময়। এই পর্যন্ত সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।